আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ইনশট অ্যাপের মধ্যে কাস্টম বাংলা বা ইংলিশ ফন্ট ব্যবহার করতে পারেন খুব সহজেই। তো এটা ব্যবহার করার জন্য আপনাকে সর্বপ্রথম ফন্ট ডাউনলোড করতে হবে। ফন্ট ডাউনলোড করার জন্য আপনি চলে যাবেন Google Chrome এ। সেখান থেকে সার্চ করবেন বাংলা ফন্ট নামে। বাংলা ফন্টের জন্য বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে, তার মধ্যে জনপ্রিয় হচ্ছে লিপিঘর এবং হচ্ছে ফন্টবিডি। তো আপনি যেকোনো একটা ওয়েবসাইটে ঢোকার পরে আপনি এখান থেকে আপনার যে ফন্ট পছন্দ হয় সেটার মধ্যে ঢুকবেন। এরপর এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ডাউনলোড অপশনে ক্লিক করার পরে এটা ভিতরে চলে আসবে এবং এখান থেকে আবারও ডাউনলোডের উপরে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করলে কিন্তু আপনার ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। এরপরে হচ্ছে আপনি চলে যাবেন আপনার ফাইল ম্যানেজারে। এখান থেকে আপনার যেটা ডাউনলোড হয়েছে ডাউনলোড অপশনে গেলে আপনি এটা জিপ ফাইল অবস্থায় দেখতে পাবেন। তো জিপ ফাইলকে আপনাকে এক্সট্রাক্ট করতে হবে। এক্সট্রাক্ট করার জন্য আপনি এটার উপর লং প্রেস করবেন। এরপরে 3 ডট অপশনে ক্লিক করলে এখান থেকে আনজিপ অপশন পাবেন। তো আমার এই ফাইল ম্যানেজারে ডিফল্টভাবে আনজিপ অপশন দেয়া আছে। যদি আপনার ফাইল ম্যানেজারে এটা না থাকে তবে আমার সাজেশন থাকবে আপনি একটা ফাইল ম্যানেজার নামে একটা অ্যাপ ডাউনলোড করবেন, প্লে স্টোরে দেয়া আছে। তো ফাইল ম্যানেজার অপশনে গেলে এটার মধ্যে গেলে আপনি হচ্ছে আপনার যেখানে ফাইলটা ডাউনলোড হয়েছে যেমন হচ্ছে ডাউনলোড অপশনে এখানে চলে আসবেন। এরপরে এটাকে লং প্রেস করবেন। লং প্রেস করার পরে 3 ডট অপশনে গেলে এখান থেকে এক্সট্রাক্ট অপশন পাবেন। তো আমি যদি এক্সট্রাক্ট অপশনে ক্লিক করি এরপর হচ্ছে এখান থেকে এক্সট্রাক্ট হেয়ার। তো এক্সট্রাক্ট হেয়ার করার সাথে সাথে এখানে দেখেন যে একটা ফাইল ডাউনলোড হয়েছে। এখানে দেখেন যে abusaid.ttf, যে ttf ফরম্যাটের যে ফাইলটা এটা হচ্ছে আপনার ফন্টের ফাইল। ঠিক আছে? তো এইভাবে হচ্ছে আপনি এটাকে আনজিপ করে নেবেন। আনজিপ করার পরে আপনি চলে আসবেন ইনশট অ্যাপের মধ্যে। ইনশট অ্যাপে আসার পরে এখান থেকে হচ্ছে আপনি টেক্সট নেবেন। আমি এটা ডিলিট করে দিলাম। এখান থেকে আপনি টেক্সট ব্যবহার করবেন। টেক্সট নেওয়ার পরে আবারও এডিট অপশনে গেলাম। এখান থেকে ফন্ট অপশন আছে, এখানে ফন্ট। তো আমার এখানে এই 2টা ফন্ট অলরেডি অ্যাড করা আছে, আপনার এখানে এটা থাকবে না। তো আপনি কি করবেন, এখান থেকে এই পাশে এই আইকনে ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলের মধ্যে যত ফন্ট থাকবে সবগুলো কিন্তু এখানে সাজেস্ট করবে। আপনি যদি এখান থেকে না করতে চান অথবা ফাইল ওই ফোল্ডার থেকে সরাসরি ইম্পোর্ট করতে চান তবে সেক্ষেত্রে নিচে ডিরেক্টরিসে ক্লিক করবেন। এখান থেকে আপনার ফন্ট যে ফোল্ডারে রাখা আছে সেই ফোল্ডারে চলে যাবেন। এখান থেকে দেখেন আমার এখানে টিটিএফ ফাইলটা শো করতেছে, এটাকে টিকমার্ক দিয়ে উপরে টিকমার্কে ক্লিক করলে দেখেন আমার এই ফন্ট কিন্তু এখানে চলে আসছে এবং এইটা অলরেডি এখানে সিলেক্ট হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনি যে কোনো ধরনের বাংলা, আরবি বা ইংলিশ কাস্টম ফন্ট আপনি ব্যবহার করতে পারেন এবং আপনার ভিডিওর এটাকে কিন্তু আরও সুন্দর করে তুলতে পারেন।